পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তারা বলল সে যদি চুরি করে থাকে তবে তার এক ভাই তো এর আগে চুরি করেছিল। সূরা ইউসুফ আয়াত ৭৭। এইভাবে ইউসুফ আলাইহিসসালামের ভাইরা স্বয়ং ইউসুফ আলাইহিসসালামের প্রতি চুরির অপবাদ আরোপ করল। এতে ইউসুফ আলাইহিসসালামের শৈশবকালীন একটি ঘটনার প্রতি ইঙ্গিত ছিল। সে ঘটনা হচ্ছে, এখানে বিনিয়ামিনদের বিরুদ্ধে চুরির অভিযোগ উত্থাপনের জন্য যেভাবে কৌশল করা হয়েছে, তখনও হুবহু এমনিভাবেই ইউসুফ আলাইহিসসালামের বিরুদ্ধেও তার অজান্তে চুরির অপবাদ দিয়ে চক্রান্ত করা হয়েছিল। তখন এই ভাইরা ভালোভাবেই জানত যে উক্ত অভিযোগের ব্যাপারে ইউসুফ আলাইহিসসালাম সম্পূর্ণ নির্দোষ। যারা অপবাদ দিয়েছে তারাই চক্রান্তকারী। কিন্তু এখানে বিনিয়ামিনের প্রতি আক্রোশের বশে সেই ঘটনাটিকে চুরির আখ্যা দিয়ে ইউসুফ আলাইহিসসালামকে তাতে অভিযুক্ত করে দিল। সে চুরির অপবাদের ঘটনার বিবরণ সম্পর্কে বিভিন্ন রিওয়ায়েত রয়েছে। ইউসুফ আলাইহিসসালামের জন্মের পর কিছুকালের মধ্যেই বিনিয়ামিন জন্মগ্রহণ করেন। তাকে প্রসবের পর তাদের মা জননী মৃত্যুবরণ করেন। তাতে ইউসুফ আলাইহিসসালাম ও বিনিয়ামিন উভয়ে মাতৃহীন হয়ে পড়েন। তখন তাদের লালন পালন ফুপুর কোলেই সম্পূর্ণ হতে থাকে। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিসসালামকে শিশুকাল থেকে এমন অপরূপ সৌন্দর্য দান করেছিলেন যে তাকে যেই দেখত সেই তার সীমাহীন স্নেহ মায়ের বন্ধনে আবদ্ধ হয়ে যেত। ফুপুর অবস্থাও ছিল তাই। তিনি এক মুহূর্তের জন্যও তাকে দৃষ্টি থেকে দূরে দিতেন না এবং দিতে পারতেন না। এদিকে পিতা ইয়াকুব আলাইহিসসালাম এর অবস্থা এর চাইতে কম ছিল না, কিন্তু ছোট শিশু হওয়ার কারণে কোনো মহিলার রক্ষণাবেক্ষণে থাকা জরুরি। বিধায় তাকে ফুপুর হাতে সমর্পণ করে দেন। অতঃপর ইউসুফ আলাইহিসসালাম যখন চলাফেরার বয়সে পৌঁছলেন, তখন পিতা ইয়াকুব আলাইহিসসালাম তাকে নিজের কাছেই রাখতে চাইলেন। ফুপুকে এই কথা জানালে প্রথমে তিনি আপত্তি করলেন। অতঃপর অধিক পীড়াপিড়িতে বাধ্য হয়ে ইউসুফ আলাইহিসসালামকে পিতার হাতে সমর্পণ করলেন। কিন্তু বাহ্যিতা তাকে দিলেও মন থেকে তাকে দূরে রাখতে পারছিলেন না। তাই কোনো কৌশলে তাকে ফেরত নেওয়ার জন্য গোপনে একটি ফোন দিয়ে আটলেন। ফুফসীয় পিতা হযরত ইসহাক আলাইহিসসালামের কাছ থেকে একটি হার পেয়েছিলেন। এটি অত্যন্ত মূল্যবান ছিল। ফুপু এই হারটি একসময় চুপিসারে ইউসুফ আলাইহিসসালামের জামার নিচে কোমরে বেঁধে দিলেন। কিছু সময় পরে হযরত ইউসুফ আলাইহিসসালাম গেলে ফুপু জোরে প্রচার শুরু করলেন যে তার হারটি চুরি হয়ে গেছে। তখন তল্লাশি করার পর ইউসুফ আলাইহিসসালামের কাছ থেকে তা বের হলো। তাতে ইয়াকুবী শরীয়তের বিধান অনুযায়ী ফুপু ইউসুফকে গোলাম করে নিজের কাছে রাখার অধিকার পেলেন। ইয়াকুব আলাইহিসসালাম যখন দেখলেন যে আইনত ফুপু ইউসুফের মালিক হয়ে গেছেন, তখন তিনি দ্বিরুক্তি না করে ইউসুফকে তার হাতে সমর্পণ করলেন। এরপর যতদিন ফুপু জীবিত ছিলেন, ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামকে ততদিন ফুপুর কাছে রেখেছিলেন। ফুপুর মৃত্যুর পর ইউসুফ আলাইহিসসালামকে নিজের কাছে নিয়ে আসেন। এ ছিল সে ঘটনা যাতে ইউসুফ আলাইহিসসালাম মিথ্যা চুরির অপরাধে অভিযুক্ত হয়েছিলেন। এরপর বিভিন্ন ঘটনা সবার কাছে এ সত্য দিবালোকের মতো স্পষ্ট হয়ে গিয়েছিল যে ইউসুফ আলাইহিসসালাম তো চুরিই করেনি। এমনকি তার চরিত্র এমন নিষ্কলুষ যে সে ধরনের কোনো সন্দেহ থেকেও তিনি মুক্ত ছিলেন। বরং ফুপুর আদরই তাকে ঘিরে এই চক্রান্ত জাল সৃষ্টি করেছিল। এ সত্য ভাইদেরও জানা ছিল। তাই ইউসুফ আলাইহিসসালামকে কোনো চুরির ঘটনার সাথে জড়িত করা তাদের পক্ষে কিছুতেই উচিত ছিল না। কিন্তু তার ব্যাপারে তাদের বৈরীভাব ও অদ্যাবধি বিরাজমান ছিল। সেই সাথে তার সহোদর ভাইয়ের কল্পিত চুরির ঘটনায় ক্ষিপ্ত হয়ে গিয়েছিল, যার কারণে ইউসুফ আলাইহিসসালামের প্রতি চুরির অপবাদ তাদের মুখ দিয়ে বের হয়ে গিয়েছিল। ইউসুফ আলাইহিসসালাম ভাইদের কথা শুনে তা মনেই রাখলেন, কিন্তু মুখে কিছু প্রকাশ করলেন না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অর্থাৎ ইউসুফ তা শুনেও প্রকৃত ব্যাপার নিজের মনে গোপন রাখলেন এবং তাদের কাছে ব্যক্ত করলেন না। সূরা ইউসুফ আয়াত ৭৭। তবে যখন তিনি মনে মনে একথা ভাবলেন, তোমরা লোক হিসাবে নিতান্ত মন্দ, অবশ্যই আল্লাহ খুব অবগত রয়েছেন সে ব্যাপারে যা তোমরা বর্ণনা করো। সূরা ইউসুফ আয়াত ৭৭। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।